প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি বাবান আছি তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে, যে ঘটনাটা আজ থেকে প্রায় 8 বছর আগে ঘটেছিল। তো বন্ধুরা, আমাকে ঘটনা পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে আমি সব কিছুই বলবো পুরোটাই ঘটনার শেষে। তো আমি পুরোপুরি ঘটনার দিকে চলে যাচ্ছি। তো আমি সুমন, আমার বাড়ি বারুইপুরে একটা জায়গায়, প্রপারলি জায়গার নাম আমি করছি না। তো ঘটনাটা ঘটেছিল পুরো আমার সাথে, তো সেটাই পুরোটা আমি তুলে ধরলাম। সবাই অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পরে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো। তো আমি যেখানে থাকতাম সেই বাড়ির পাশে ছিল একটা বিশাল বড় বাড়ি। আমরা ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি। তো সেই বিশাল বাড়িটা খুব উঁচু বংশ, ধনী মানুষ। তো একটা মেয়ে ছিল, মেয়েটার সাথে প্রায় সময় ঝগড়া হতো ওর বাবা মায়ের। তো এরকমই একদিন খবর পেলাম, আমি দুপুরবেলা ভাত খেতে বসেছি, দেখি ওদের বাড়িতে খুব শব্দ হচ্ছে, দরজা ভাঙার মতো শব্দ হচ্ছে, খুব চেল্লামিল্লি করছে যে মা দরজা খোল, এ মা দরজা খোল। তো লাস্টে আমার মা আমাকে বলল, দেখ বাবু, ওদের বাড়িতে খুব ঝগড়া হচ্ছে, তুই একটু গিয়ে দেখে আয় তো কী ব্যাপার স্যাপার, ওই বাড়িতে কোনো ছেলে নেই না, তুই একটু দেখ কী অবস্থা। তখন আমি বললাম যে তোর ওদের ব্যাপার ওরা বুঝবে, ওখানে আমি কেন বেকার যাবো, ওরা আমি ভালো লোক নয়, উল্টে গেলে আমার নামে কী বলবে না বলবে। বললো তুই যা না, কোনো অসুবিধা নেই, যা, আজকে মনে হয় কিছু একটা বাড়াবাড়ি হয়েছে, যা। বলতে গিয়ে যখন বলছে ওর বাবাটা বয়স হয়েছে, বাবাটা বলছে, দেখ না বাবু, এরকম অবস্থা, মেয়েটা সেই দরজা দিয়েছে দরজা খুলছে না, আমার খুব ভয় লাগছে, যদি দেখ না রে, দরজা যদি ভাঙতে পারিস দেখ না। বলে সেই আমি কি করলাম, আমি সুমন, আমি কি করলাম, চেষ্টা করলাম দরজাটা ভাঙার। তো অনেক কষ্ট করে শাবল দিয়ে দরজাটা ভাঙলাম। লাস্টে দরজাটাই ভাঙলাম না, ভিতরে ঢুকে দেখছি কি বলবো, আমার চোখ পুরো দাঁড়িয়ে গিয়েছে, গায়ের থেকে লোম দাঁড়িয়ে গেছে, চোখ ফোক দাঁড়িয়ে গেছে। আমি ভাবছি এটা কি আমি দেখলাম। সেই মেয়েটা করেছে সুইসাইড, কোথায় না পাখায় মধ্যে ওড়না দিয়ে ঝুলে পড়েছে। বীভৎস দৃশ্য, যেগুলো সিনেমায় দেখায়, সেই বীভৎস দৃশ্য। সেই দেখে আমি রীতিমতো থরথর করে কাঁপছি, আমার আর এক পা আমি হেঁটে যেতে পারছি না। স্বাভাবিক, তার বাড়ির লোক বাবা মা ছিল, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। তো তার বাবা মা ছিল, সঙ্গে আরও অনেকজন ছিল মহিলা, তারা এসে কান্নাকাটি করছে। তখন এবার বললো কেউ কিছু করবে না, ঠিক আছে, অনেকক্ষণ আগেই মারা গিয়েছে, জিভ বেরিয়ে গিয়েছে অনেকটা, চোখ ফোক বড় বড় হয়ে গিয়েছে। তো অনেকবার কান্নাকাটি করছে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো, কনস্ট্যান্ট করে যাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হলো, সেটা পুলিশ এলো, পুলিশের বডি নিয়ে চলে গেল। তারপর ওরা কি করেছে জানি না, পুলিশ আমাকে কিছু জিজ্ঞাসা করেছিল, আমি পুরোটাই বললাম যে এই ব্যাপার। তো হয়ে গেল, পুরো ঘটনা এখানেই শেষ। তারপর থেকে রাতে করে আমি এটা ঘুমাতে পারতাম, ঘুমালেই না সেই দৃশ্যটা চোখের মধ্যে ভাসত। কি বলবো, ওই বিভৎস দৃশ্য, এটা আমি জীবনে কোনোদিন পর্যন্ত ভুলতে পারবো। তো আমি কি করলাম, একা শুতে ভয় পেতাম। তো আমার পাশের বাড়ি একটা ভাই ছিল, তাকে নিয়ে আমি ঘুমাতাম। এরকমই এই ঘটনার প্রায় 2 সপ্তাহ মতো কেটে গেল, নিজেকে একটু মোটামুটি আয়ত্তের মধ্যে এনে ফেলেছি। অত কিছু মালুম হতো না, কিন্তু 1-2 সপ্তাহ খুব কষ্টের মধ্যে ছিলাম। কষ্ট বলা ভুল, কি বলবো, ঘুমাতে পারতাম না, রাস্তাঘাটে একা বেরোলে খুব ভয় লাগতো, মনে হতো যেন পিছন আসছে, চোখ বন্ধ করলেই ওর মুখটা ভেসে উঠত। মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, এইভাবে দিন চলছিল।
একদিন রাতে আমি একা শুয়েছি, চোখটা হালকা লেগে উঠেছে। এই ঘটনার প্রায় 2 সপ্তাহ পরের কথা বলছি, প্রায় 15-20 দিন পরে। একা শুয়েছি আমি, চোখটা হালকা লেগে গিয়েছিল আর কি। তখন দেখলাম কে একজন আমার দরজার কোণে কাঁদছে। তো সেটা শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তখন কিন্তু কান্নাটা শুনতে পাচ্ছি না, কিন্তু তারপর এখন তাহলে কি এটা আমার মনেরও ভুল বা কোনো স্বপ্ন হতে পারে বলে আবার চোখটা বন্ধ করেছি। তখন দেখতে পাচ্ছি সেম একই সাউন্ডটা আসছে, কান্না করা। এবার তো আমি তড়াক করে আমি ছিটকে উঠেছি বিছানার উপরে, যেটা কি হচ্ছে। ঘরের লাইট জ্বালিয়েছি, বাইরে বেরোলাম, কিন্তু কাউকে আমি দেখতে পেলাম না। এটা হলো ফার্স্ট দিন হয়ে গেল, আর কোনো রকম সমস্যা হয়নি। তারপরে আমি ঘুমিয়েও পড়েছিলাম, কিচ্ছু হয়নি আর। তারপরে এরকম সন্ধেবেলা, তখন বাজে সন্ধে বলা ভুল, ওই 9টা 9:45, হ্যাঁ 8:35 এরকম 15টা, হ্যাঁ এরকম। তো আমার কি মনে হয়েছে আমি একটা দোকানে যাচ্ছি, আর আমার যে একটা গলি রয়েছে, রাস্তাটা একটু জঙ্গল টাইপের, ওটা শর্টকাট, বাড়ির ভিতর থেকে একটা জঙ্গল টাইপের শর্টকাট, পায়ে হাঁটা পথ। তো যাচ্ছি, সেই সময় আমি যেতে যেতে স্পষ্ট দেখছি যে একটা মেয়ে সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। শীতকাল, হ্যাঁ তখন দেখছি একটা মেয়ে সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি আমি, এটা ভয় পাওয়ার কিছুই নেই। তো আমি ভাবলাম এটা কে যাচ্ছে আবার, মেয়ে, এখন এটা কে, এটা তো কোনো মেয়ে তো নেই। যাই হোক, কেউ হয়তো হতে পারে, কেউ হয়তো কারোর বাড়িতে গিয়েছিল, সে হয়তো যাচ্ছে, মনে মনে ভাবলাম। চোখের সামনে দেখছি কিন্তু। এবার আমাদের ওই বাড়ি থেকে উঠতে গেলে একটা উঁচু ঢিবি টাইপের আছে, ঢিবিটা টপকে উঠতে লাগে। এবার মেয়েটা যে ঢিবির কাছে গেল, গিয়ে ঢিবি থেকে টপকে যে নিচে নামলো, আমি তাকিয়ে আর দেখতে পাচ্ছি না, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো গায়েব। ভাবছি এটা কী করে সম্ভব, আমি তো স্পষ্ট দেখেছি ওটা একটা মেয়ে, চোখের সামনে গায়েব হয়ে গেল, ব্যাপারটা কি হচ্ছে। আমি তারপরে অতটা আমি আর ভাবিনি, আমি কী হচ্ছে এগুলো ব্যাপারটা বুঝতে পারছি না। এবার তার কদিন পর থেকে শুরু হলো, প্রত্যেকটা দিন কান্না করছে। ঠিক টাইমিংটা হচ্ছে কি, রাত্রির ঠিক 2:10 থেকে 15, আর ওই 20-25 মিনিট মতো কান্না করছে, কিন্তু লাইট জ্বালাচ্ছি আরে হচ্ছে না। কিন্তু তাই একদিন ঠিক করলাম যে লাইট জ্বালিয়ে আমি ওই সময় জেগে থাকবো। এমনকি বাড়িতেও বলেছি, বাবা মা বলছে দেখ ওরকম একটা হতে পারে, হয়তো এরকম তো সম্ভব নয়, ঘরের মধ্যে না ঢুকে কাঁদবে, আমার একটা ভূত প্রেত যদি হতো সে ঘরের মধ্যে ঢুকতে পারবে না, যেহেতু ঘরের মধ্যে প্রতিদিন ধূপ ধুনো পড়ে, এটা সেটা হয়। বাবা বললাম হ্যাঁ সেটা ঠিক কথা, তো ঘরের মধ্যে যেহেতু ভগবানের ফটো রয়েছে, ঠাকুর মন্দির রয়েছে, কী করে হয়। তো এই ঘটনাটা হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু আমি আর শুনতে পাইনি কিছু, ঠিক আছে। তো 3-4 দিন আমি শুনেছিলাম, তারপরে কিছু শুনতে পাই। তারপরে হুট করে আমার খুব শরীর খারাপ হলো, শরীর খারাপ বলতে পায়খানা বমি, হুট করে শরীর খারাপ হলো। ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কাজ করছে না। আমাকে তারপরে গুণিনের কাছে নিয়ে যাওয়া হলো, ওঝা গুণিনের কাছে নিয়ে যাওয়া হলো। তো তিনি যেটা বললো শুনে একটু ভয় পেয়ে গেলাম। সে বলল যে এরকম ব্যাপার, যে তুমি কোথায় গিয়েছিলে, কী বৃত্তান্ত, পুরো খুলে বললাম। তখন বলল যে দেখো তোমার উপরে ওর একটা ছায়া পড়েছে, ছায়া মানে কি, একটা দৃষ্টি পড়েছে। এই যে তুমি যে বললে যে তোমার পাশ থেকে ওই যে তুমি বললে, যেটা আমি যেটা বলেছিলাম না, যে ওই সামনে একজনকে দেখেছি, কে কান্না করছে, বলছে এগুলো সত্যি, এগুলো দেখা যায়, অনুভব করা যায়, যেটা তুমি ফিল করেছো। তো এতে অসুবিধা কোনো কিছু নেই। একটা মাদুলি দিয়েছিল, আর নুন পোড়া আর কি দিয়েছিল, জল পোড়া, নুন পোড়া, জল পোড়া, আর একটা মাদুলি দিয়েছিল, ঠিক আছে। বলেছিল যে তুমি এই সময়গুলোতে, কিছু কিছু দিন দিয়েছিল, যে অমাবস্যার সময় তুমি বেরোবে না ঘর থেকে, সামনেই ছিল অমাবস্যা, বলেছিল যে তুমি বেরোবে না এই সময়টা। তারপরে কেমন থাকো তুমি, এগুলো দেখো, খেলে কেমন থাকো আমাকে বলবে, আর মাদুলিটা কোনোদিনও খুলবে না, এটাই তোমার কিন্তু রক্ষা কবচ। তো আমি ওগুলো বিশ্বাস করতাম না।
দিয়েছিল, আমি পড়েও নিয়েছিলাম। আমি বলবো যে সত্যি কথা বলতে ওষুধপালা খেয়েছিলাম হয়তো, সেই 2 টাইম কাজ হয়েছিল, মানে খাচ্ছি সেই 2 টাইম ঠিক আছে, কিন্তু পরের দিন আবার যে কি সেই ওষুধপালা বন্ধ করে দিলেই কিন্তু আমি যে কি সেই। তো আমার কিন্তু ওই হাতে মাদুলি পড়ার পরে আমার কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো, আর কোনোদিন এরকম খারাপ কোনো কিছু আমি শব্দও শুনতে পাইনি, কোনো কিছু রাস্তা দেখিও নি। তো খুব সতর্ক হয়ে গেছিলাম। তো আর তারপরে কোনো রকম সমস্যা হয়নি। তো বন্ধুরা, ঘটনাটা ঠিক এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমাদের কি কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে নিজের চোখে দেখা? তো আমি কিন্তু বারবার বলছি যে প্রেত আত্মা শুধুমাত্র আনন্দের সাথে সবাই শুনুন, সবাইকে শোনান। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বারবার বলছি। কিন্তু এটা শুধুমাত্র সবার সাথে বিনোদনের জন্যই সবাইকে শোনানো হচ্ছে। তো তোমাদের কাছে যদি এরকম যদি কোনো ঘটনা থাকে তো অবশ্যই আমাকে পাঠাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকো। যারা যারা শুনছো, যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। এই তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু খুব দরকার, তবেই আমাদের এই ছোট্ট পরিবার প্রেতাত্মা আস্তে আস্তে বড় হতে পারবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, হ্যাপি থেকো অল টাইম। তো আজকের মতো টাটা, গুড নাইট।